আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো যে কিভাবে ফটো রেস্টোরেশন করা হয়, অর্থাৎ এই ছবিটা থেকে কিভাবে আমরা এরকম একটা ছবি তৈরি করতে পারি সেই প্রসেসটা দেখাবো। এটা দেখাবো ফটোশপ এআই, অর্থাৎ ফটোশপ নিউরাল ফিল্টারের মাধ্যমে এটা দেখাবো। তো যাদের ফটোশপ 2023 2024 বা 2000 বেটা ভার্সন নাই, তারা ইনস্টল করে নেবেন। আমার ওয়েবসাইটে আছে, এখান থেকে আপনারা টিউটোরিয়াল ফটোশপে যে অ্যাডভান্স থেকে এখান থেকে আপনারা ফটোশপ বেটা ইনস্টল করতে পারবেন অথবা ফটোশপ 2024 ইনস্টল করতে পারবেন। তারপরে যাদের এখানে নিউরাল ফিল্টার কাজ না করে তারা তখন আমার এখান থেকে অফলাইন এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে এটা ফুল প্রসেসটা ভিডিওতে দেওয়া আছে, ওইভাবে প্রসেস করে আগাইলে তখন আপনারা এই নিউরাল ফিল্টারটা পাবেন। তখন সেখান থেকে আপনারা আমরা এই ফটো থেকে এরকম একটা ছবি রেস্টোরেশন করতে পারবো। তো চলুন দেখি প্রসেসটা তৈরি করি। আমি আগে আমার ছবিটা ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল জে দিয়ে। তারপর আমি ফিল্টারে যাব, নিউরাল ফিল্টার। তারপর এখান থেকে দেন ফটো রেস্টোরেশনের এই অপশনটা আছে, এখানে আমার ডাউনলোড করা আছে। যদি যাদের ডাউনলোড করা নাই, এইখানে একটা অপশন থাকবে, ডাউনলোডের একটা অপশন চলে আসবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আমি যে আমার ওয়েবসাইট দেখাইছি, ওয়েবসাইট থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে কিভাবে কোন জায়গায় আমার সি ড্রাইভের কোন জায়গায় আমাদের এটা পেস্ট করতে হবে সেটার ভিডিওটা এখানে দেওয়া আছে, সেখানটা দেখে আপনারা এটা করতে পারবেন। চলুন প্রসেসটা, তো এখান থেকে সাধারণত আমি এটা অন করে দিলাম। প্রসেসিং হচ্ছে। দেখেন এতটুকু প্রসেসিং হয়েছে। আমি এখান থেকে বিফোর আফটার দেখতে পারবো। ধরে আমি এটা করলাম, ওকে, আমার এটা হয়ে গেল। এই ছিল, এ হইল। এখন থেকে আমি এটারে আবার প্রসেসটা করব, নিউরাল ফিল্টার, আবার এখানে ক্লিক করে এটাকে দিয়ে দিলাম। সেখান থেকে আমার স্কেচ রিডাকশনটা আমি 100 করে দিই। অনেকের একবারে হয়ে যায়, আমি এটা দুইবারে করাইলাম কারণ যাতে আমার কোনো কিছু বেশি একটা লস না হয়, এর জন্য আমি এটা দুইবারে দিলাম। দেখেন এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো সেখান থেকে আমি এটা ওকে করে নিলাম। তারপর আমি এখান থেকে কি করতে পারি, এই যে কিছু রিটাচ করে নিতে পারি। এখান থেকে আমার রিটাচ এ দিয়ে আমি বেসিক কিছু রিটাচ করে নিই, হার্ডনেস 0 করে এখান থেকে আমি রিটাচ করে নিই। এখান থেকে রিটাচ করলে ওপাসিটি কমায়। তারপর এখানে দেখেন চুলের মধ্যে একটু আছে, এটা আমি রিটাচ করে নিই। এখানে একটু প্রবলেম আছে, এটা এই জায়গাটা একটু প্রবলেম আছে, একটু কমায় করে এই জায়গাটা একটু সাদা রয়ে গেছে। তারপরে এইখানে একটু প্রবলেম রয়ে গেছে, এখান থেকে একটু হালকা এখানে একটু দিয়ে দিই। আমি রিটাচ করে নিলাম স্ট্যাম্প টুলের মাধ্যমে। তারপরে এইখানেরটা আমি আমার এখান থেকে রিমুভ অফ টুল দিয়ে আমি এতটুকু একটু করে নিই। রিমুভাল টুল অনেকের পাবেন না, আপনারা বেটা ভার্সনে পাবেন। দেখেন এটা ইয়ে হয়ে গেছে অনেক। তো আমি এখান থেকে এটাতে কমাই। তারপর আমি এটা ব্রাশ দিয়ে এই জায়গায় একটু লাইনের মতো করে দিই। এই এটা ছোট করে
ব্রাশটা বাড়ায় নিই। মোটামুটি এখানে একটা ইয়ে করলাম। তারপরে এই জায়গার একটা প্রবলেম আছে, ঠিক করে নিই। এদেরও একটু প্রবলেম আছে, এদেরও আমি একটু ঠিক করে নিই। তারপরে আমি এখান থেকে স্পট হেলিং দিয়ে একটু রিমুভ করে নিলাম, যেটা কোনো ঝামেলা আছে না একটু ঠিক করে নেই হালকা হালকা। এখান থেকে আমি একটু দেখেন এখন মোটামুটি একটা চলে আসে। এদের একটু সাদার মতো দেখা যাচ্ছে, আমি এদের একটু ঠিক করে দিই এখান থেকে দিয়ে। এখন ধরেন এটা একটা পজিশন হলো। তারপরে কি করতে হবে, আমরা আমাদের সেই নিউরাল ফিল্টার, তারপরে কালারাইজ করবো এটাকে। কালারাইজের টিউটোরিয়াল আমি দিচ্ছি এইখানে দেখেন। একই অবস্থা, এটা যদি অনেকের নাও থাকতে পারে, না থাকলে তখন ডাউনলোড করে নেবেন। দেখেন এখন মোটামুটি একটা কালারে চলে আসছে। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো কিছু বাড়াইয়ে নিতে পারি। সিচুয়েশন আমি একটু বাড়াই নেই। ইয়েলো টোন করে নেই। ধর মোটামুটি এটা করলাম নতুন একটা লেয়ারে। এখন আমি এখান থেকে আমার ম্যাজেন্টা কালার কমাই দেব। তো তখন কি করতে হবে, আমি এখান থেকে সিলেক্টিভ কালার থেকে আমি ম্যাজেন্টা কালার এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে কমাই দিই, ঠোঁট বেশি লাল হয়ে গেছে। তারপরে হলো আমরা আরেকটা করতে পারি, এইখান থেকে হিউজ স্যাচুরেশনের মাধ্যমে একটু স্যাচুরেশন কমাই দেই। এটা আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে জাস্ট এই জায়গাটা ব্রাশ নিয়ে এখান থেকে আরেকটা অপোজিটে কমিয়ে এটা 0% করে ব্রাশের সাইজটা পরে এখান থেকে হালকা একটু কমিয়ে দিই। কার থেকে একটু কমায় নিতে পারি। এখন আমার দেখেন আমার টেক্সচার নাই, একটু টেক্সচার যদি আনতে চাই তখন আমি কি করব, সবগুলো মার্জ করে নেই, সিলেক্ট কন্ট্রোল ই, ডুপ্লিকেট করে ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, হালকা একটু নয়েজ দিয়ে দিলাম। দেখেন ওকে করে দিলাম, টেক্সচার চলে আসলো। দেখেন এখন পুরোটার মধ্যে দেওয়া দিতে পারি এটার মধ্যে, আবার আমরা অনেক সময় যেমন পুরোটার মধ্যে দেব না, আমরা শুধু যতটুকু স্কিন আছে সে জায়গায় দেব। তখন আমরা এখানে একটা মাস্ক নিয়ে
এটা ইয়ে করে দিলাম। এখান থেকে আমরা বের করে দিই কোন কোন জায়গায় দিব। 100% দিয়ে দিলাম এই যে এই জায়গাগুলা, কোন কোন জায়গাগুলা দিব এই যে এদিকে। কমায় দিয়ে আমরা এখান থেকে দিতে পারি। দেখেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আসলে তারপর আপনাদের পছন্দ মতো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড যদি কারো দরকার না লাগে, এই জায়গায় যদি এটা ফালাই দিতে চান যে এই আমি ব্ল্যাকটা রাখবো না, তখন আমার এখান থেকে আমি একটা রিটাচ করে অপাসিটি বাড়ে, এখান থেকে এটা বাড়াই দিলাম, কমাই দিই। এই ক্ষেত্রে আমি হার্ডনেস বাড়াই দিই। দিলাম দেখেন এইভাবে কিন্তু তৈরি করা যায়। তারপর আমরা যদি এখানে কানের এই জায়গাটা ঠিক করতে চাই, আমরা এইখান থেকে কপি করে নিই, কপি মার্স, তারপর ডিসিলেক্ট পেস্ট। যারা আমরা একটু এখানে একটু দিয়ে দিতে পারি, ধরে ব্রাশ করে হার্ডনেস কমায় হালকা করে রিটাচ করে নিতে পারি। এভাবে করে নিতে পারবেন। তারপর আরো অনেক ফাইন টিউন করতে পারবেন আপনার যার যতটুকু দরকার। তো এইভাবে কিন্তু করা যায় ফটোশপ এ এর মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। তারপর আরো অনেক কালার চেঞ্জ করতে পারবেন, কালার টোন আপনারা চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারবেন এখান থেকে। তো এভাবে আসলে যদি আজ এই পর্যন্ত, যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমি চেষ্টা করবো আরও ভালো কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য, ফটোশপ এ রিলেটেড যত টিউটোরিয়াল আসবে সবগুলো দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।